বাংলাদেশে আবার জাতীয়তাবাদের রাজত্ব আসতে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমান যে সুসংগঠন আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গড়ে তুলেছে, আপনারা সাক্ষী রয়েছেন। 5 নম্বরে যে আমি বুড়িয়াল ভূমিকা রেখেছি, আমার ছেলেপেলেদেরকে নিয়ে আমি দীর্ঘ 7 বছর ধরে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কিন্তু সন্ত্রাসীদের জন্য, সন্ত্রাসীরা অটো স্ট্যান্ডে চাঁদাবাজি করতে চায়, সিএনজি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, ফুটপাতের দোকানে তারা আন্দোলন সংগ্রাম করতে চায়। গতকালকে রাত্রে তারা 5 নম্বরে ভাঙচুর চালায়, আমার একজনকে আহত করে হাসপাতালে পাঠায়, আরেকজনকে মারে। অযথাই লাল মিয়া মেম্বারের ছেলে ফরিদ যখন বিদেশ থেকে আসে তখনই সে এই টার্গেট নিয়ে বাংলাদেশের মাটিতে পাড়া দেয়। এই সন্ত্রাসীরা আমাদের সাথে কুলাতে পারবে না। আমরা এই দলের প্রতি, আমাদের এই দলের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শরীরের ঘাম পায়ে ফেলেছি, শরীরের রক্তকে গ্রামে রূপান্তরিত করেছি। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। 5 তারিখের পর এই স্বৈরশাসন, এই 5 তারিখের পর এই লাল মিয়া মেম্বার পুলিশ আবারও জাগ্রত চেষ্টা করছে। সকল আওয়ামী লীগ 5 জনায় টাকা দিচ্ছে আমার সাথে মোকাবেলা করার পায় তারা করছে। তারেক রহমানকে আজকে ভিডিওর মাধ্যমে আহ্বান করছি, প্রিয় নেতা, আপনি আমাদের আহ্বানে সাড়া দেন। আমরা এই সংগ্রাম করেছি, এই আন্দোলন করেছি আওয়ামী লীগকে আবারও জায়গা দেওয়ার জন্য না। বিএনপিতে আইসা আবার বিএনপির মুখ নিয়ে তারা আমাদের উপরে যে হামলা চালাচ্ছে, তারা মঈন খানের গাড়ি ভাঙছে, ডক্টর আব্দুল মঈন খান তার গাড়ি ভাঙছে। 2006 সালে তারা জননেতা খায়রুল কবির খোকনের গাড়িতে ভাঙচুর করেছে, তারা খায়রুল কবির খোকনের গাড়ির বহরে তারা হামলা দিয়েছে। ডক্টর আব্দুল মঈন খান তার নামে আমাদের 5 নম্বরে যে মোমেন খান চত্বর, এই মোমেন খান চত্বর তারা ভেঙে দিয়েছিল। আজকে তারা আবারও আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই মোমেন খান চত্বর করেছে, তারা আমাদেরকে আজকে তারা বিতাড়িত করতে চায় আওয়ামী সন্ত্রাসীদেরকে নিয়ে। কিন্তু আমরা জাতীয়তাবাদী দল বিএনপি